বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, এই এলাকার কৃতি সন্তান, 4 কিলো উপজেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক জনাব ইমাম হোসেন টিপু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, গ্রিস প্রবাসী জনাব ইউনুস আলী সুমন ভাই, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান সজল ভাই, গ্রিস প্রবাসী হারুন রশিদ বাবু, মামুন হোসেন এবং ওয়াসিম মুন্না, এবং এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতি ও সমাজসেবক, আগামী সম্ভাব্য 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব শহীদুর রহমান সোহেল ভাই, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমাদের মেম্বার সাহেব। খেলার ফলাফল দুলালপুর 11-0, 7 রং 11-0। এই যখন খেলার অবস্থা, তখন আক্রমণে দুলালপুর 11, দূর থেকে দিক আক্রমণে এখনো মাঠ যত সম্ভাবনা, কিন্তু না, চমৎকার একটি সুযোগ ছিল, কিন্তু কর্নার কিক দুলালপুর 11 অনুকূলে। এখনো আক্রমণ দুলালপুর 11, দূর থেকে কিক, বল চলে গেল সীমানার বাইরে, গোল কিক দুলালপুর 11 অনুকূলে। খেলার ফলাফল দুলালপুর 11-0, 7 রং 11-0। অসংখ্য লাইভ সর্বস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। প্রথমার্ধের খেলা এখনো দুই দলের কোন দলই গোল নামক যে সোনার হরিণ সেটি অর্জন করতে সক্ষম হয়নি। দূর থেকে কিক, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল সীমানার বাইরে, গোল কিক। 7 রং 11। বাম প্রান্তে আক্রমণের চেষ্টা, গোল কিক দুলালপুর 11 অনুকূলে। খেলার ফলাফল দুলালপুর 11-0, 7 রং 11-0। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকের এই ফাইনাল খেলার সম্মানিত অতিথি, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 4 কিলো উপজেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতি সমাজসেবক জনাব ইমাম হোসেন টিপু ভাই। আরো উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, গ্রিস প্রবাসী জনাব ইউনুস আলী সুমন ভাই। আরো উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান জনাব মামুন হোসেন মামুন। আরো উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান জনাব সজল ভাই। আরো উপস্থিত আছেন আমির হোসেন রবেল। আরো উপস্থিত আছেন হারুন রশিদ বাবু, গ্রিস প্রবাসী, এবং আরো উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব সাজিদুর রহমান সুমন ভাই। তোর রশিয়ান দিতে টাঙাই দিতে ওটা টাকাইবো উপরে দি ওর উপরে দি এমনে লাম্বাই ইয়ানা লাম্বাই। আরো কিছু আছেন আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় খাড়া খাড়া ওই আঙ্গালা ফাইনাল থেকে চলে বুঝি টাঙ্গি গিয়া শেষ করে সেটা খাইছি না খা মানছি করতেছি নিয়ন টাকো হাসতো তুমি হাসতো দুই না তুমি খেলার ফলাফল আর কাম 0, 7 রং 11-0। এন্দাসাই কি ইতিমধ্যে প্রথমার্ধের খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। দুই দলের কোন দলই এখনো পর্যন্ত গোল নামক সোনার হরিণ সেটি অর্জন করতে সক্ষম হয়নি। ফুটবল মানেই হচ্ছে গোল, গোল মানেই হচ্ছে ফুটবল। কিছুটা এলোমেলো অগোছালো দুই দলই এখনো পর্যন্ত সেই রকম কোন সুযোগ তৈরি করতে পারেনি। খেলার ফলাফল দুলালপুর 11-0, 7 রং 11-0। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব
দেলোয়ার হোসেন কমল ভাই। আমি দেলোয়ার হোসেন কমল ভাইকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য বেশি অনুরোধ করতেছি। ওই যে ওই যেন দেখা খেলার ফলাফল দুলালপুর 11-0, সাতরং সত্যপাড়া 11-0। এই কথা বলতে না বলতে আবার ডান পাশে আসার চেষ্টা দারুণ ভাবে এখনো পর্যন্ত প্রতিহত করে যাচ্ছে দুলালপুর 11 খেলোয়াড়। দূর থেকে কিক, আবারও নিজেদের নিয়ন্ত্রণে বল, কিন্তু না, বল চলে গেল সীমানার বাইরে। লক্ষ্যভ্রষ্ট গোল কিক দুলালপুর 11 রান। এলোমেলো অগোছালো শট, এরো আদি মারিস বল চলে গেল সীমানার বাইরে। গোল কিক, 7 রান সত্যপাড়া 11 বলে। আবার দৌড় থেকে কিক, তোকে কইছি এনতে যা তুই হইছিস না রে আক্রমণে দুলালপুর 11 এখনো নিজেদের নিয়ন্ত্রণে, কিন্তু না। এই দেখ ইগুনতারি ডিউডা হোসেনপুর লায়ন্সের বয়স ক্লাবের কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমাদের মাঝে আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতি সমাজসেবক, 4 কিলো জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক জনাব ইমাম শিবু ভাই। আমাদের মাঝে এসে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা হোসেনপুর লায়ন্সের বয়স ক্লাবের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান জনাব ইউনুস আলী শোভন ভাই। আরো উপস্থিত আছেন জনাব মামুন ভাই। আরো উপস্থিত আছেন আমির হোসেন রোবেল। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান জনাব দেলোয়ার হোসেন কমল। আরো উপস্থিত আছেন হাফেজ মামুনুর রশিদ, আবুল হাসান রানী সহ আমাদের মাঝে আরো আমাদের এই এলাকার অনেক অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন। খেলার ফলাফল দুলালপুর 11-0।